তো যাক, রাত্র এমনিতেই অধিক ম্যাজিক বাজিয়ে সময় নষ্ট করবে। সর্বপ্রথমেই পরম করুণাময় মহান আল্লাহ পাকের নাম স্মরণ করছি, যিনি আমাদেরকে এত সুন্দর একটা আয়োজন, এই পৃথিবীতে যত পীর আউলিয়া সাধুগুরু বৈষ্ণব যে যেখানে যেভাবে সাহিত্য আছেন সকলের দরবারে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে আমার মা বাবার চরণে, আমার সাথে আমার বাবা এসেছেন, বাবার চরণে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে বলিয়া বলিয়া আওলাদ আমার পীরকে আব্দুল আলিম অভিযান বাবাজানের পাকদমে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে আজকে মোহাম্মদ আব্দুল জব্বার ফকিরের ৩৯তম বাৎসরিক পুরুষ মোবারক বাবাজির দরবারে ভক্তি শ্রদ্ধা নিবেদন রাখি এবং আজকে এখানে উপস্থিত সেই বাবাজানের ভক্ত আশিকার বৃন্দ যারা উপস্থিত সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা জানাই। আজকের অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন ফকির, সহসভাপতি মোহাম্মদ বাহারুদ্দিন চৌধুরী, প্রধান অতিথি মোহাম্মদ আমিনুল ইসলাম ভুইয়ামণি, আমাদের মাঝে উপস্থিত কমিটি বৃন্দ যারা আছেন মোহাম্মদ দুলাল মেম্বার, মোহাম্মদ হানিফ, মোহাম্মদ সালামা মিয়া, মোহাম্মদ হারুনুর রশিদ, মোহাম্মদ শফি মিয়া, মোহাম্মদ দেলোয়ার হোসেন, মোহাম্মদ সুরজ, মোহাম্মদ জোয়েল, মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ রুবেল মিয়া, মোহাম্মদ রুহুল আমিন, মোহাম্মদ আল আমিন, মোহাম্মদ জুলহাস মিয়া, উপস্থিত মোহাম্মদ শরীফ হোসেন, মোহাম্মদ রতন মিয়া, মোহাম্মদ সোহাগ মিয়া, মোহাম্মদ আদিল, মোহাম্মদ কামাল, মোহাম্মদ জামাল, মোহাম্মদ খোকন মিয়া, মোহাম্মদ সাদ্দাম, মোহাম্মদ জসিম, মোহাম্মদ মাসুদ মিয়া, মোহাম্মদ ওমর হোসেন, সাথে আছেন মোহাম্মদ আলী। দরদের প্রতি ভক্তি শ্রদ্ধা জানাই এবং মিলাদ মাহফিল পরিচালনা করবেন বাচ্চু ফকির চিস্তি, ওনার প্রতি ভক্তি জানায় এবং সার্বিক তত্ত্বাবধান ও ধন্যবাদান্তে যিনি আছেন নিজামুদ্দিন চায়না নেতা কর্মীবৃন্দ এখানে উপস্থিত যারা আছেন সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা জানাই। এখানে উপস্থিত আসন নিয়ে যারা আছেন ময়মুরবিয়ান, আমার গুরুজন, শ্রদ্ধা ভাজন, সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা জানাই। আজকে যার সঙ্গে গান করার সুযোগ পেয়েছি বাংলাদেশের সোনামধন্য একজন গায়ক, শুধু দেখতে গেলেও কিছুটা কম পড়ে যাবে, যার তুলনা তিনি নিজেই। আমার অত্যন্ত শ্রদ্ধা ভাজন শ্রদ্ধেয় আনোয়ার সরকার কাকার প্রতি ভক্তি জানাই এবং ওনার সাথে যারা আছেন সকলের প্রতি ভক্তি জানাই। আজকে যারা অত্যন্ত পরিচিত, বিশেষ করে যিনি আজকে বংশীবাদক আজিজুল কাকা, ওনার মাধ্যমে আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আসলে এই আমি চেষ্টা করবো আপনাদের মন মতো দু একটি গান শোনানোর জন্য, সকলে দোয়া করবেন। আজকে এখানে যারা বাজাচ্ছেন সকলে উস্তাদ বর্গ, যাদের তুলনা আমার মুখে বলা ঠিক না, বাংলাদেশের সুনামধন্য বাদকের আজকে এখানে আছেন। সকলের প্রতি শ্রেণীমতো ভক্তি রাখে এখানে উপস্থিত ছোট থেকে বড় যারা আমার কথা শুনতে পাচ্ছেন সকলের প্রতি ভক্তি জানাই। সাউথে যিনি আছেন কাকার প্রতি ভক্তি শ্রদ্ধা জানাই। অতটা দেশে চলে গেছেন, তারপর আমার দাদাগুরু যিনি ছিলেন আমার এই গানের জগতে শেষ সম্বল বাবু শ্রী সুনীল কর্মকার, সকলে পরিচিত। দাদাও না ফেরার দেশে চলে গেছেন, সকলেই তাদের জন্য দোয়া করবেন। এখানে বাউল গান প্রেমিক অনেকে অনেক দূর থেকে এসেছেন, যারা গানকে ভালোবাসেন, অনেক দূর থেকে ফুলপুর সহ অনেক জায়গা থেকে এসেছেন। সকলের প্রতি আমি ভক্তি শ্রদ্ধা জানাচ্ছি। যেহেতু প্রথমে দাঁড়িয়েছি ছোট করে একটি বন্দনা না করলে নয়, যেটুকু
একদম ছোট করে রাখার চেষ্টা করব। সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। পদ্মার ফুলে রাধা বিষয় না তোমার দিলকে দয়া হলো বেশটা একটু বেশি হয়ে গেছে। দিল দুনিয়ার মালিক খোদা দিলকে দয়া হয় না তোমার দিলকে দয়া হয় না। দিল দুনিয়ার মালিক খোদা দিলকে দয়া হয় না তোমার দিলকে দয়া হয় না। কাঁটার আঘাত যাহার গায়ে
কেড়ে নাও, বন্ধু রেখে বন্ধু কেড়ে নাও, তবু কেউ তো যেতে চাই না। তোমার দিলকে দয়া হয় না। এই দুনিয়ার মামি, তোমার দিলকে দয়া হয় না, তোমার দিলকে দয়া হয় না। এই একটা গান, গানের মধ্যে একটা কথা, হয়তো আমার বাবাজি যেহেতু আসলে বিচার গানটার মধ্যে দু একটা কথা না থাকলে গানের কোনো মজা থাকে না। এই গানের মধ্যে আপনারা লক্ষ্য করেছেন, সুলেমান নামে বাদশা ছিল, পথের ফকির হইয়া গেল। বাদশা আবার কিভাবে ফকির হয়, একটা কথা থাকতে পারে না? আপনারা কি জানতে চান? যদি অনুমতি দেন একটু কথা বলবো। সুলেমান নামে একজন নবী ছিল। আমরা সবাই কোরআন শরীফে জানতে পেরেছি একজন নবী যার নাম ছিল সুলাইমান আলাইহিস সালাম। তিনি ছিলেন বংশীয়ভাবে তৎকালীন সময়ে, এখন যেমন গণতান্ত্রিক, তখন ছিল রাজকীয়, অর্থাৎ রাজার ঘর থেকে যে সন্তান হবে সেই সন্তান হবে কি পরবর্তী রাজা। এরকম সুলাইমান আলাইহিস সালাম ছিলেন তখনকার রাজা। তিনি যখন তার সিংহাসনে বসে একটা বই পড়তেছিলেন, ওই বইয়ে দেখতে পেলেন হঠাৎ একটা লেখা, আজকে সকালে যিনি ধনী বিকেলে সে ফকির। এই লেখাটা পড়ে তিনি মানতে পারেন নাই, হাত থেকে সিংহাসনে থাপা দিয়ে দাঁড়িয়ে গেলেন যে এটা কিভাবে সম্ভব। আপনারা একটু নীরবতা দিবেন, একটু আলোচনা করলে, নীরবতা না হইলে অন্য কথা ঢুকলে ওই কথার মর্মটা আর থাকে না, খেয়ালটা থাকে না। আপনারা একটু নীরবতা দিবেন, ছোট্ট করে শেষ করব। তখন ওই যে নবীর হাতে একটা আংটি ছিল, যে আংটির কারণে তারা দাবি করে তখনকার রাজা, ওই থাপা দিয়ে ওঠার কারণে আংটিটা পড়ে যায় নিচে। তখন তার যে একটা সেনা প্রধান ছিল, ওই সেনা প্রধান ওই আংটিটা পায়ের নিচে দিয়ে দাঁড়িয়ে থাকে। তখন সুলাইমান আলাইহিস সালাম ওই আংটিটা খোঁজার জন্য, যে আমার রাজার রাজত্ব তো চলে যাচ্ছে, ওই আংটিটা খোঁজার জন্য দাঁড়িয়ে এপাশ ওপাশ খুঁজতে থাকে। তখন ওই সেনা প্রধান আংটিটা পরে সিংহাসনে বসে যায়। তখন যার হাতে আংটি সেই রাজা। এই মুহূর্তের মধ্যে বাদশা থেকে এসে ফকির হয়ে গেল। এই হচ্ছে এই কথার মীমাংসা, যতটুকু আমি জানি। তারপরে বলেছেন, দিন দুনিয়ার মালিক খোদা, দিলকে দয়া হয় না। আমার আল্লাহ সব পারে না? তাহলে আমার আল্লাহ সব পারে। কিছু কিছু মানুষ আছে যাদের কি একটা হাত নাই, একটা পা নাই, অনেকের অনেক কিছুর ঘাটতি। আমার আল্লাহ কি পারত না তাদেরকে ওই জিনিসগুলো দিতে? তাইলে আমার আল্লাহ তাআলা কেন একজন ব্যক্তিকে একটা হাত দেয় নাই, একজন ব্যক্তি কথা বলার মতো তাকে ওই শক্তিটুকু দেওয়া হয় নাই? কেউ আবার কানে শোনে না, কেউ চলতে পারে না। এর কারণ কি? সব কথা যদি আমি বলি তাহলে কি হবে? কিছু কথা রেখে যাই, যেন আমার কাকা দাঁড়ায় যেন কিছু আলোচনা করে আমি যেন শুনতে পারি, আমাকেও সেটা করে আপনারা জানতে পারেন। এতটুকু থাকতে দেওয়া উচিত। আজকে যার সাথে গান, আমার কাকা, আমার দাদা গুরু এবং আমার দ্বিতীয় উস্তাদ বাবুশ্রী সুনীল কর্মকারের একজন সুযোগ্য ছাত্র। তার কাছ থেকে যদি আমি কিছু না শিখি তাহলে আমার আর শিক্ষার কোনো জায়গা নাই। সে কারণে আমার এতটুকু আলোচনা। কাকা উঠে একটু আলোচনা রাখবেন। এই যে মানুষের এতগুলো অভাব আল্লাহ কেন পূরণ করে নাই? তাদের কি দোষ ছিল? তারা কেন পরিপূর্ণভাবে একজন স্বাভাবিক মানুষের মতো চলতে ফিরতে পারে না? এতটুকুই থাকবে। বন্ধুরা কেন বেশি কথা বলে আল্লাহ
চরণ বন্ধে দুই মামকে স্মরণ করি বাগদাদে রয়ে করবি তুই দরবারে নুমাইলাম আজ মিলেছে দয়াল খাজা তুমি ভক্তের মনে না যা মিরপুরেতে থাকবো আনি এই বাবা তোর চরণ ধরি গুলিস্তানে রইব লাভা তুমি পুরাও মনে আশা চিল্লা বাবার পাখি দরবারে ভক্তি রাখি মতো ছিলে ছিলে খাবো জানাল নবীজির প্রিয় তোমার ভাগিনা খাবো কারান পরাণে খাইয়া পরান মতন করে সুলতান বাবা দয়া করে দেখা দিবা ভান্ডার করি পাবে দরবারে ভক্তি রাখি মতো ছিলে কালসা বাবার পাখি দরবারে ভক্তি রাখি মতো ছিলে দুবার সারো পাখি দরবারে ভক্তি রাখি মতো ছিলে ভক্তি রাখি তুমি পুরাও মনে রাখা কৃষ্ণ বাবার পাখি দরবারে ভক্তি রাখি মতো ছিলে বলিয়া বলে পাখি দরবারে ভক্তি রাখি মতো ছিলে ওই সঙ্গে পাখি দরবারে ভক্তি রাখি মতো ছিলে তোমার সভা করে আছেন যারা আমার সালাম নিবেন যারা শিল্পী আজকে আছেন তিনি আমার সালাম নিবেন তিনি সভাপতি আছেন তিনি আমার সালাম নিবেন তিনি গান কমিটি আছেন যত আমার সালাম শত শত আজার কমিটি আছেন যারা আমার সালাম নিবেন তারা উত্তর আমার সুনাম সরকার এ আসরে করি দাদা উত্তর শুনি পরমগার ওই চরণে ভক্তি হাজার মন সিংহে জিয়া ভালো কাছে আমার বাড়ি উত্তরকে বিষ্ণুর বাজার বাজার নিয়ে দক্ষিণ ধারে জামির দিয়া নামটি ধরে নিজের নামটি না বলিলে মানব জন্ম যাইবি পরে নামটি আমার তুমি সরকার এ আসরে করলে প্রকাশ নামটি আমার তুমি সরকার এ আসরে করলে
খেয়ে ভালো হয়েছে ধুলিওয়ালা না খেয়ে ভালো হয়েছে ধুলিওয়ালা না খেয়ে ভালো হয়েছে যেমন হয় কে আছে না আমি প্রথমে একটা বন্দনা গান যেখানে ওলিয়া আউলিয়াদের নাম স্মরণ করা হয় তাদেরকে উদ্দেশ্য করে একটু সময় তাদের স্মরণ করা হয়। চেষ্টা করলাম এই গানের মধ্যে সুরে সুরে নিজের পরিচয় দেওয়ার জন্য। বন্দনা গানের পর যার যার মন মতো গান থাকে প্রত্যেকটা শিল্পী তার মন থেকে একটি গান করে। আমি আমার মন থেকে একটি গান রাখবো যাকে সৃজন না করলে আমার আল্লাহ পাক এই জগতে একটি বালককে সৃজন করতেন না। সেদিকে লক্ষ্য রেখে একটি গান থাকবে যার নাম যার কোনো গান যতই করা হোক না কেন এই মনে কখনো তৃপ্তি আসে না, এই মন ভরে না। যার মহাব্বতে আমার আল্লাহ পাক আমাদেরকে সৃজন করেছেন। আমার আল্লাহ পাক বলেন যেখানে আমার নবীর মহাব্বতে মোনাজাত না হয় সেখানে আমি কারোই মোনাজাত কবুল করি না। সুতরাং আমাদেরকে একটু নবীজিকে ধ্যান খেয়াল রেখে এই গানটি শ্রবণ করবেন, আশা রাখি ভালো লাগবে। আমিও মোহাম্মদ যত ততই মধুর লাগে ওরে ততই মধুর লাগে ওই যে মোহাম্মদ নাম যত
নাম যতই ততই মধুর লাগে মোহাম্মদ নাম যতই মোহাম্মদ নাম যতই ততই মধুর লাগে মোহাম্মদ নাম যতই মোহাম্মদ নাম যতই ততই মধুর লাগে মোহাম্মদ নাম যতই
বিসমিল্লাহির-রহমানির-রহিম। মরহুম আব্দুল জব্বার ফকির সাহেবের 39তম উরস মাহফিলের সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা যারা এসেছেন আপনাদেরকে মাজার কমিটির পক্ষ হতে অভিনন্দন। আজকের এই অনুষ্ঠানে আপনারা দর্শকবৃন্দ, আপনারা যারা এসেছেন আপনাদের সহযোগিতার জন্য আজকের অনুষ্ঠান অত্যন্ত সুন্দরভাবে হয়, আমরা তার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের আজকের এই উরস মাহফিলে বাংলাদেশের স্বনামধন্য গায়ক যারা আনোয়ার সরকার ইতিপূর্বে গান দিয়েছেন, আপনাদের হয়তো অনেক ভালো লেগেছে। বাংলাদেশের অন্যতম স্বনামধন্য গায়িকা তন্নি সরকার আজকের এই অনুষ্ঠানে যারা বাদ্যযন্ত্রে আছেন, বাংলাদেশের স্বনামধন্য বংশীবাদক যিনি সুনীল কর্মকারের সাথে বাংলাদেশের বিভিন্ন জায়গায় উনি বাঁশি বাজিয়ে থাকেন, আমাদের এলাকার কীর্তি সন্তান জনাব আজিজুল হকের নেতৃত্বে তার সঙ্গীগণ, তাই তাকে আমরা আজকের এই এলাকার জনগণের পক্ষ হতে তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই এলাকায় এখানে জায়গা স্বল্পতার জন্য আপনাদেরকে সুন্দরভাবে আমরা বসতে দিতে পারি না বলে আমরা আন্তরিকভাবে দুঃখিত। আপনারা যে যেখানে আছেন আমাদের পশ্চিম সাইডে জায়গার ব্যবস্থা আছে, আপনারা একটু কষ্ট করে হলেও এদিকে এসে বসে পড়েন, আমাদের অনুষ্ঠানের শৃঙ্খলা অত্যন্ত সুন্দর হবে। আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আপনারা পশ্চিমে ব্যবস্থা হচ্ছে, আপনারা এখানে বসে যান, আমাদের অনুষ্ঠানের শৃঙ্খলা সুন্দর হবে। এই পর্যায়ে আপনাদের সাথে গান নিয়ে আসছেন আমাদের এই বাংলাদেশের স্বনামধন্য গায়ক যারা আনোয়ার সরকার। আনোয়ার সরকার এখন আপনাদের সামনে গান নিয়ে আসবেন। আর শিল্পীবৃন্দের উদ্দেশ্যে আমি একটি কথা বলবো, কারণ আপনারা অনেক মাপের বড় গায়ক, আপনাদেরকে পরামর্শ দেওয়া আমাদের ভুল হবে। তারপরেও দর্শকদের চাহিদা অনুযায়ী আপনারা গানগুলো একটু সংক্ষিপ্ত করবেন। আমাদের গ্রামের দর্শকরা গান কিন্তু একটা বেশি শুনতে চায় না, তারা কিন্তু বেশি গান শুনতে চায়। তাই আপনাদেরকে অনুরোধ করবো, গ্রামের দর্শকদেরকে সন্তুষ্টি দেওয়ার জন্য গানগুলো সংক্ষিপ্ত করে তাদেরকে বেশি বেশি গান শোনাবেন। ধন্যবাদ।
টেন্ডা বাসায় দিন ভাই এই টেন্ডা বাসায় দিন এই বেটা এটা ভালো দিন না ব্লাড টেন্ডা উঁচা করে দিন আচ্ছা টেন্ডা উঁচা করে দিন হ্যালো বোকালরা সুইচ দিতেছে টাওয়ারের সমস্যা হ্যালো ওই রিভাবটা কমবে হ্যালো 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 একটু লো লাগবে বেশি আছে বেশিটা লাগবে হ্যাঁ হ্যালো দাও ঠিক আছে তেরোটা একটু লাগবে আস্তে আস্তে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যিনি মালিক, যিনি নিখিল বিশ্বের প্রতিপালক, বিশ্ববিধাতা, সর্বপ্রথম তার আনুগত্য স্বীকার করছি, তার তরফ থেকে সবার উপর শান্তি বর্ষিত হোক এই কামনা করছি। তার সঙ্গে তার প্যারের হাবিব হযরত আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তাফা হুজুরে কুল নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শাহী রওজা মুবারককে অসংখ্য অগণিত দরুদ সালাম ভক্তি নিবেদন করছি আলহামদুলিল্লাহ। সঙ্গে মাওলা আলী মুশকিল কুশা খাতুনে জান্নাত মা ফাতেমাতুল জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসাইন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সকলের দরবারের প্রতি প্রেম ভক্তি নিবেদন করছি। সঙ্গে নবীন চারিয়ার তাবে তাবিন খোলাপায় রাশিদিন শহীদ শহীদানকে স্মরণ করে আমার মাতা পিতা গুরুজন বাউল গানের শিক্ষা গুরু সুকুমার বাবু সুনীল কর্মকার
বন্ধ করো একটু বল। সকলের প্রতি ভক্তি রেখে আমার যিনি মুর্শিদ, আমার যিনি দয়াল, গাউসাহলা দরবার শরীফের বর্তমান গদিন শিল্পীর জাদা সৈয়দ নাইমুল কুদ্দুস আকবরী মাদ্রাজিল হুল আলিহু সাহেবের দরবারে ভক্তি নিবেদন করছি। আজকে যে অনুষ্ঠানে আমরা এখানে এসেছি, জনাব আব্দুল জব্বার ফকির স্মরণে ৩৯তম উরুস শরীফ, পবিত্র দরবারে ভক্তি রেখে সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, সকল অঙ্গ সংগঠনের নেতাবৃন্দ, নেতৃবৃন্দ সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। এই বছর সমন্বয় নাম তন্নি কইছে, আমার আরেকজনে কইয়া দেওয়া লাগবে, এটা কইলাম না, অসুবিধা কইয়া দিলে আবার এই যে কইয়া দিব, আমি দেরি সকলেই সালাম নিবেন। বাবা এটা বাউল গান, আমি আপনাদের প্রতি বিনীত ভাবে আহ্বান করবো, ওই যে কারেন্ট গেলে গাছ জানা ডামাইলে একটা শিক্ষার মারুই, এই গানটা কিন্তু বাবা দলের গানে করা হয়। যে দলের গান বুঝেন, মানে রূপবান যাত্রা। বাউল গানটা হলো একটি বিচারকের গান। এটা গানটা যারা শুনে তারা বিচারক, তারা জ্ঞানী। এখন বিচারক জ্ঞানী কারে কই আমকালি সিগন কণ্ঠ শোনা যায়, মানে ভোলামান বেশি। বাবারা অনুরোধ করি, কথা কইও না, কয়টা গান গাইতে দেব। সকলের প্রতি ভক্তি জানাই। আপনারা জানেন কিছুদিন আগে আমার বাবা, আমার গানের পাখি, আমার বাউলের সুর সুনীল কর্মকার আপনাদের সামনে থেকে প্রয়াত হয়ে গেছেন। ওনার পবিত্র দরবারে শ্রদ্ধা জানাই, ভক্তি জানাই। বিশেষ করে তন্নি সরকার, তার প্রতি দয়া দোয়া আশীর্বাদ রেখে শুরু করছি আসলের কাজ। ধন্যবাদ। বড়দি বড়দি ওরে দয়া ও তুমি হৃদয়ে থাকো, হৃদয়ে জাগো, হৃদয়ে মাখো প্রেম তোমারি। হৃদয় ছেড়ে আর কখনো যেও না গো দয়াল হরি, আমার হৃদয় ছেড়ে আর কোথাও যেও না গো দয়াল হরি। দেবতা তুমি অনুগত সেবক আমি, হৃদয়ে দেবতা তুমি। অনুগত সেবক আমি, শিখায়া
কত শ্রীপদেবী নতি করি হৃদয় ছেড়ে আর কখনো যেও না কো দয়াল হরি